প্রিয় বন্ধু, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাকে স্বাগত। গল্প পাঠ শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিই, সেটি হলো আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে, গল্পটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই মজার গল্প। গল্পের নাম মাস্টার মহাশয়। গল্পটি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প, খুব মজার গল্প, মাস্টার মহাশয়। কিঞ্চিতধিক ৫০ বৎসর পূর্বে বর্ধমান শহর হইতে ১৬ ক্রোশ দূরে দামোদর নদের অপর পারে নন্দীপুর ও গোসাইগঞ্জ নামক পাশাপাশি দুইটি বর্ধিষ্ণু গ্রাম ছিল এবং উভয় গ্রামের সীমারেখার উপর একটি প্রাচীন সুবৃহৎ বটবৃক্ষ দণ্ডায়মান ছিল। এখন সে গ্রাম দুখানিও নাই, বটবৃক্ষটিও অদৃশ্য। দামোদরের বন্যা সে সমস্ত ভাসাইয়া লইয়া গিয়াছে। ফাল্গুন মাস, এক প্রহর বেলা হইয়াছে। গোসাইগঞ্জের মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান শ্রীযুক্ত হীরালাল দাসদত্ত মহাশয় হুঁকা হাতে করিয়া ধূমপান করিতেছিলেন। প্রতিবেশী শ্যামাপদ মুখুজ্জে ও কিনারাম মল্লিক, ইহারাও বড় প্রজা, নিকটে বসিয়া এবৎসর চৈত্র মাসে বারোয়ারি অন্নপূর্ণা পূজা কিরূপভাবে নির্বাহ করিতে হইবে তাহারই পরামর্শ করিতেছিলেন। পার্শ্ববর্তী নন্দীগ্রামেও প্রতি বৎসর চাঁদা করিয়া ধুমধামের সহিত অন্নপূর্ণা পূজা হইয়া থাকে। এবৎসর গুজব শোনা যাইতেছে উহারা অন্যান্য বৎসরের মতো যাত্রা তো আনিবেনি, অধিকন্তু কলিকাতায় কোনো ঢপওয়ালিকেও বায়না দিয়া আসিয়াছে। ঢপ সঙ্গীত এ অঞ্চলে ইতিপূর্বে কখনো শোনা যায় নাই। আর এ গুজব যদি সত্য হয় তবে গোসাইগঞ্জেরও শুধু যাত্রা আনিলে চলিবে না, ঢপও আনিতে হইবে। উহারা কোন ঢপওয়ালাকে বায়না দিয়াছে সেই গোপন সংবাদটুকু সংগ্রহ করিবার জন্য গুপ্তচর নিযুক্ত হইয়াছে। তাহার নামটি সঠিক জানিতে পারিলে বর্ধমানে অথবা কলিকাতায় গিয়া খবর লইতে হইবে সেই ঢপওয়ালি অপেক্ষা কোন ঢপওয়ালি সমধিক খ্যাতিসম্পন্না, এবং সেই বিখ্যাত ঢপওয়ালিকে গাওনা করিবার বায়না দিতে হইবে। ইহাতে যত টাকা লাগে লাগুক, কারণ গোসাইগঞ্জবাসীগণের এক বাক্যে ইহাই মত যে ৩ পুরুষ ধরিয়া গোসাইগঞ্জ কোনো বিষয়ই নন্দীপুরের নিকট হটে নাই এবং আজও হটিবে না। আগামী বারোয়ারি পূজা সম্বন্ধে যখন গ্রামস্থ ৩ জন প্রধান ব্যক্তির মধ্যে উল্লিখিত প্রকার গভীর ও গূঢ় আলোচনা চলিতেছিল, সেই সময়েই রামচরণ মণ্ডল হাঁপাইতে হাঁপাইতে সেইখানে আসিয়া পৌঁছিল এবং হাতের লাঠিটা আছড়াইয়া ফেলিয়া ধপাস করিয়া মাটিতে বসিয়া পড়িল। তাহার ভাবভঙ্গি দেখিয়া হিরুদত্ত সভয়ে জিজ্ঞাসা করিলেন, কি হে মোড়লের পো, অমন করে বসে পড়লে কেন, কি হয়েছেটা কি? রামচরণ ২ চক্ষু কপালে তুলিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, কি হয়েছে জিজ্ঞাসা করছেন দত্তজা, আর কি হতে বাকি আছে বলুন। হায় হায় হায়, কার্তিক মাসে যখন আমার জ্বর বিকার হয়েছিল তখনই আমি গেলাম না কেন? তো এই দেখবার জন্যে কি আমায় বাঁচিয়ে রেখেছিলি? হারে বিধাতা, তোর পোড়া কপাল। শ্যামাপদ ও কেনারামও ঘোর দুশ্চিন্তায় রামচরণের পানে চাহিয়া রহিলেন। দত্তজা বললেন, আরে কি হয়েছে কি, সেটা তো বলবে, কি হয়েছে কি? সব কথা খুলে বলো। এখন আসছো কোত্থেকে? দীর্ঘশ্বাসজড়িত স্বরে রামচরণ উত্তর করিল, হে নন্দীগ্রাম থেকে। হায় হায়, শেষকালে এই নন্দীপুরের কাছে মাথা হেঁট হয়ে গেল। হায় রে কপাল। বুড়িয়ায় রামচরণ সজোরে নিজ ললাটে করাঘাত করিল। দত্তজা জিজ্ঞাসা করিলেন, কেন কেন, তো নন্দীপুরওয়ালারা করেছেটা কি? বলছি বলছি, হে বলবার জন্যই তো এসেছি। হে রুদ্রে মশাই, ১ ক্রোশ পথ, জল। দত্তজার আদেশে অবিলম্বে ১ ঘড়া জল এবং একটি ঘটি আসিল। রামচরণ উঠিয়া রোয়াকের প্রান্তে আসিয়া
সেই জলে হাত পা মুখ ধুইয়া ফেলিল, কিঞ্চিৎ পানও করিল। তারপর হাত মুখ মুছিতে মুছিতে নিকটে আসিয়া বসিয়া গভীর বিষাদে মাথাটি ঝুঁকাইয়া রহিল। তখন হিরুদত্ত বলিলেন, এবার বলো কি হয়েছে, আর দগ্ধে মেরো না বাবু। রামচরণ বলিল, কি হয়েছে? যা হবার নয় তাই হয়েছে। বড় বড় শহরে যা হয় না, নন্দীপুরে তাই হয়েছে। এসব পাড়াগাঁয়ে কেউ কখনো যে স্বপ্নেও ভাবেনি, তাই হয়েছে। তারা হুসকুল বসিয়েছে। তিনজনেই সময়ত স্বরে জিজ্ঞাসা করিলেন, সে আবার কি, হুসকুল কি? রামচরণ বলিল, আরে ছাই, আমি কি আর জানতাম আগে যে হুসকুলকার নাম? আজ না শুনলাম ইঞ্জিরি পড়ার পাঠশালকে হুসকুল বলে। দত্তজা বলিলেন, ও হো, স্কুল খুলেছে বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, তাই খুলেছে। একজন মাস্টার নিয়ে এসেছে। ইঞ্জিরি পাঠশালে গুরুমশাইকে নাকি মাস্টার বলে। দাশু ঘোষের চণ্ডীমণ্ডপে স্কুল বসেছে। আমি স্বচক্ষে দেখে এলাম। মাস্টার বসে 10-12 জন ছেলেকে ইঞ্জিরি পড়াচ্ছে। হিরুদত্ত একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গালে হাত দিয়া বসিয়া ভাবিতে লাগলেন। কিয়ৎক্ষণ পরে জিজ্ঞাসা করিলেন, তা মাস্টার কোত্থেকে এনেছে কিছু শুনলে? হ্যাঁ, সব খবরই নিয়ে এসছি। বর্ধমান থেকে এনেছে, বামুনের ছেলে, হারান চক্রবর্তী। 15 টাকা মাইনে, বাসা, খোরাক, সব খবরই নিয়ে এসছি বুঝলে। বাহিরে এই সময় একটা কোলাহল শোনা গেল। পরক্ষণেই দেখা গেল পিলপিল করিয়া লোকে সদর দরজা দিয়া প্রবেশ করিতেছে। রামচরণ পথে আসিতে আসিতে নন্দীপুরের হস্তে গোসাইগঞ্জের এই অভূতপূর্ব পরাভব সংবাদ প্রচার করিয়া আসিয়াছিল। সকলে আসিয়া চিৎকার করিয়া নানান ছন্দে বলিতে লাগিল, এ কি সর্বনাশ হবে, নন্দীপুরের হাতে এই অপমান! তা আমাদের স্কুল খোলবার এখন উপায়টা কি হবে? হিরুদত্ত সেই রোয়াকের বারান্দায় দাঁড়াইয়া উঠিয়া হাত নাড়িয়া বলিতে লাগিলেন, ভাই সকল, তোমরা কি মনে করেছ যে 3 পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হটে যাবে? কক্ষনো না। এ দেহে প্রাণ থাকতে নয়। আমরাও স্কুল খুলব। ওরা বা কি স্কুল খুলেছে, আমরা তার চতুর্গুণ ভালো স্কুল খুলব। তোমরা শান্ত হয়ে ঘরে যাও। আজই খাওয়া দাওয়া করে আমি বেরোচ্ছি। কলকাতা যাবার রেল তো খুলেছে, কোনো ভাবনা নেই। আমি কলকাতায় গিয়ে ওদের চেয়েও ভালো মাস্টার নিয়ে আসব। ওরা 15 টাকা দিয়ে মাস্টার এনেছে, আমরা 25 টাকা মাইনে দেব। ওদের মাস্টারকে পড়াতে পারে এমন মাস্টার আমি নিয়ে আসব। আজ থেকে 1 সপ্তাহের মধ্যে আমার এই চণ্ডীমণ্ডপে স্কুল আমি বসাবো, বসাবো, বসাবো। এই 3 সত্য করলাম। এখন যাও, তোমরা সব বাড়ি যাও, স্নানাহার করোগে। জয় গোসাইয়ের জয়, জয় হিরুদত্তের জয়। সোল্লাসে চিৎকার করিতে করিতে তখন সেই জনতা প্রস্থান করিল। কলিকাতা হইতে মাস্টার নিযুক্ত করিয়া হিরুদত্ত 4র্থ দিবসে গ্রামে ফিরিয়া আসিলেন। মাস্টার মহাশয়ের নাম ব্রজগোপাল মিত্র, বয়স 30 বৎসর, খর্বাকার কৃষকায় ব্যক্তি, বড় মিষ্টভাষী। ইংরেজি বলিতে, কহিতে, লিখিতে, পড়িতে নাকি ভারী ওস্তাদ। তার ইংরাজিটা এতই বেশি অভ্যস্ত হইয়া পড়িয়াছে যে লোকের সঙ্গে আলাপ করিতে করিতে মাঝে মাঝে আবার ইংরেজি কথা মিশাইয়া ফেলেন। অজ্ঞ লোকের সুবিধার্থে আবার তাহা বাংলা করিয়া বুঝাইয়াও দেন। বলেন, পূর্বে পিতার জীবিতকালে একদিন কলিকাতার গঙ্গার ধারে মাস্টারমশাই নাকি বেড়াইতেছিলেন। তথায় এক সাহেবের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা হয়। সাহেব তাহার ইংরাজি শুনিয়া লাট সাহেবের নিকট সে গল্প করিয়াছিলেন। তখন লাট সাহেব মাস্টারমশাইকে ডাকিয়া পাঠাইয়া ডেপুটি কালেক্টরের পদ তাঁকে দিবার প্রস্তাব করেন। কিন্তু তখন তো তিনি বাপের বেটা, সংসারের তো কোনো চিন্তা ছিল না। সেই প্রস্তাব তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করিয়াছিলেন। আজ অভাবে পড়িয়া এই 25 টাকার চাকরি তাকে স্বীকার করিতে হইল। পুরুষস্য ভাগ্যং। মাস্টারমশাইয়ের মুখে এইরূপ কথাবার্তা শুনিয়া এবং তাহার ইংরেজানা চালচলন দেখিয়া গ্রামের লোক একেবারে মোহিত হইয়া গেল। হিরুদত্তের প্রতিজ্ঞা অনুসারে পরদিনই স্কুল খুলিল। 15-16টি ছাত্র লইয়া
মাস্টারমহাশয় অধ্যাপনা আরম্ভ করিলেন। কলিকাতা হইতে অবশ্য দত্তজার ব্যয়ে তিনি প্রচুর পরিমাণে সেলেট, পেন্সিল ও মরে সাহেবের স্পেলিং বুক পুস্তক খরিদ করিয়া আনিয়াছিলেন। ছাত্রগণের উৎসাহবর্ধনার্থ সেগুলি তাদেরকে বিনামূল্যেই দেওয়া হইতে লাগিল। গোসাইগঞ্জের লোকের সঙ্গে নন্দীপুরের লোকের পথে ঘাটে দেখা হইলে উভয় গ্রামের মাস্টার সম্বন্ধে আলোচনা হইত। গোসাইগঞ্জ বলিত, ও বর্ধমানের মাস্টার, ও জানিই বা কি আর পড়াবেই বা কি। আর নন্দীপুর বলিত, হলোই বা আমাদের মাস্টারে বর্ধমানে বাড়ি, তিনিও তো কলকাতাতেই লেখাপড়া শিখেছেন। ওরা যখন পড়তেন তখন কি আর বর্ধমানে ইংরেজি স্কুল ছিল? কলকাতায় গিয়েই তো ইংরেজি পড়তে হতো। যথাসময়ে উভয় গ্রামের বারোয়ারি পূজার উৎসব আরম্ভ হইল। উভয় গ্রামের লোকদেরকে প্রতিমা দর্শন, প্রসাদ ভক্ষণ, যাত্রা ও ঢপ সঙ্গীত শ্রবণের নিমন্ত্রণ করিল। এই উপলক্ষে উভয় মাস্টারের দেখা সাক্ষাৎ হইয়া গেল এবং সভাস্থলে প্রকাশ পাইল উভয়ই পূর্বাবধি পরিচিত। পূজান্তে গোসাইগঞ্জের লোকেরা একটা কথা শুনিয়া বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিল। নন্দীপুরের মাস্টার নাকি বলিয়াছেন, ওই বেজা বুঝি ওদের মাস্টার হয়ে এসছে, তা তো একদিন জানতাম না। আরে ওটা তো মহামূর্খ। ছেলেবেলায় কলকাতায় আমরা এক ক্লাসে পড়তাম কি না, আমরা যখন সেকেন্ড বুক পড়ি সেই সময়ই ও স্কুল ছেড়ে দেয়। তারপর আর তো ইংরেজি পড়েনি। ওই বড় বাজারে এক মহাজনের আড়তে গিয়ে খাতা লিখত, মাইনে ছিল মাত্র 7 টাকা। গেল বছরও তো কলকাতায় ওর সঙ্গে আমার দেখা হয়, তখনও তো সে ওই চাকরি করছে। গোসাইগঞ্জবাসীরা ব্রজমাস্টারকে আসিয়া জিজ্ঞাসা করিল, ও মাস্টারমশাই, এই কি শুনছি? ব্রজমাস্টার এ প্রশ্ন শুনিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন। বলিলেন, হ্যাঁ, কি বলে কলিকাল। সেকেন্ড বুক পড়ার সময় আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম না ওই ছেড়ে দিয়েছিল? হয়েছিল কি জানো না বুঝি, মাস্টার ক্লাসে রোজ পড়া জিজ্ঞেস করত, ও একদিনও বলতে পারতো না। আর আমায় জিজ্ঞেস করলে আমি বলে দিতাম। মাস্টার তখন আমায় বলতো, দাও ওর কান মোলে। আর আমি কান মোলে দিতেই ওর মুখ চোখ রাগে রাঙা হয়ে উঠল। ও বলতে লাগলো, আমি হলাম বামুনের ছেলে আর ও কায়েত হয়ে কিনা আমার কানে হাত দেয়। সেই অপমানে ওই তো স্কুল ছেড়ে দিল। আমি তারপরে 5-6 বছর সেই স্কুলে পড়ে একেবারে লায়েক হয়ে তবে বেরোলাম। অতঃপর গোসাইগঞ্জের লোক নন্দীপুর কর্তৃক ব্যক্ত এই অপবাদের প্রতিবাদ করিতে লাগিল। অবশেষে হারান মাস্টার বলিল, আমরা স্কুলে যে মাস্টারের কাছে পড়তাম তিনি তো আজও বেঁচে আছেন। তা গোসাইগঞ্জ থেকে তোমরা দুজন মাতব্বর লোক আমার সঙ্গে চলো তার কাছে, তাকে জিজ্ঞাসা করে দেখো কার কথা সত্যি আর কার কথা মিথ্যে। এই কথা শুনিয়া ব্রজমাস্টার হা হা করিয়া হাসিয়া বলিল, হ্যাঁ, এই কথা বলেছে? ও সব তো বিলকুল ফলসো, মিথ্যে কথা। সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে ভজিয়ে দেবে? আরে তিনি কি আর বেঁচে আছেন? গেল বছরের আগের বছর তিনি যে হেভেন মানে স্বর্গে গেলেন, তার শ্রাদ্ধে আমি ইনভাইট মানে নেমন্তন্ন খেয়ে এসেছি। কিন্তু আমার বেশ মনে আছে, আমাকে বড্ড ভালোবাসতেন যে, একেবারে সন ইকুয়েল, মানে পুত্রতুল্য। আর তার ছেলেরা আজও আমায় বেজদাদা বলতে ইগনোরেন্ট, মানে অজ্ঞান আর কি। তা উভয় মাস্টারের পরস্পরের প্রতি এই তীব্র অপবাদ প্রয়োগের ফল এই হইল যে উভয় গ্রামই স্ব মাস্টারের অসাধারণ পাণ্ডিত্য সম্বন্ধে সন্দিহান হইয়া উঠিল। অবশেষে স্থির হইল কোনো প্রকাশ্য স্থানে দুইজনের মধ্যে বিচার হোক, কে কাহাকে পরাস্ত করিতে পারে দেখা যাওক। তখন উভয় গ্রামের মাতব্বর ব্যক্তিগণ মিলিত হইয়া পরামর্শ করিলেন, উভয় গ্রামের সীমারেখার উপর যে প্রাচীন বটবৃক্ষটি আছে তাহারই নিম্নে বিচার সভা বসিবে। কিন্তু উভয় গ্রামের লোকেই ইংরেজিতে সম্পূর্ণ অনভিজ্ঞ, সুতরাং যাহাতে জয় পরাজয় সম্বন্ধে কাহারও মনে কিছুমাত্র সংশয় না থাকে এমন একটি সরল বিচার প্রণালী স্থির করা আবশ্যক। উভয় গ্রামের সম্মতিক্রমে স্থির হইল যে মাস্টাররা পরস্পরকে একটি ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিবে, অপরকে তাহার মানে বলিতে হইবে। যদি উভয়ই বলিতে পারেন তবে উভয়ই তুল্যমূল্য, আর একজন অন্যকে ঠেকাইতে পারিলে তিনিই জয়পত্র পাইবেন। বিচারের দিন স্থির হইল।
আগামী বৈশাখী পূর্ণিমা। স্থান উপরিক্ত বটবৃক্ষতল। সময় সূর্যাস্ত। ধার্য দিনে সূর্যাস্তের পূর্বেই গোসাইগঞ্জের মাতব্বর ব্যক্তিগণ ব্রজমাস্টারকে সঙ্গে লইয়া বটবৃক্ষ অভিমুখে শোভাযাত্রা করিলেন। তাঁদের সঙ্গে ঢাক, ঢোল, কাড়ানাগাড়া প্রভৃতি বাদ্যকর্গণ আছে এবং এক ব্যক্তি একটা বৃহৎ রামসিংহা লইয়া চলিয়াছে। ঈশ্বরেচ্ছায় যদি জয় হয় তবে ঢাক ঢোল বাজাইয়া আনন্দ করিতে করিতে গ্রামে ফিরিয়া আসিতে হইবে। পথে যাইতে যাইতে ব্রজমাস্টারের পার্শ্ববর্তী ব্যক্তিগণ বলিতে লাগিলেন, কি হে মাস্টার, মুখ রাখতে পারবে তো? বেছে বেছে খুব শক্ত একটা কিছু ঠিক করে রাখো। হারান মাস্টার যেন কিছুতেই তার মানে বলতে না পারে। ব্রজবাবু বলিলেন, আপনারা ভাবছেন কেন, দেখুন না কি করি। এমন কোশ্চেন জিজ্ঞাসা করব যে তা শুনেই হারান মাস্টারের তো আক্কেল গুরুম হয়ে যাবে, মানে বলা তো দূরের কথা। দত্তজা বলিলেন, দেখো ভায়া, আজ যদি মুখ রাখতে পারো তবে তোমার 5 টাকা মায়না আমি বাড়িয়ে দেব। কেউ স্পষ্ট না বলিলেও ব্রজমাস্টার ইহা বিলক্ষণ জানিতেন যে আজ যদি তাহার পরাজয় ঘটে তবে এ গ্রাম কল্লই তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইবে। সূর্যাস্তের কিঞ্চিত পূর্বে গোসাইগঞ্জের দল বটবৃক্ষতলে উপনীত হইল। সব মাদুর, শতরঞ্জি প্রভৃতি বাহকেরা তৎপূর্বে আনিয়া নিজ গ্রামের সীমারেখার নিকট সেগুলি বিছাইয়া রাখিয়াছে। দূরে পঙ্গপালের মতো নন্দীপুরবাসীগণ আসিতেছে দেখা গেল। তাহাদের সঙ্গেও সব মাদুর প্রভৃতি ও ঢাক ঢোল ইত্যাদি আসিতেছে। ক্রমে নন্দীপুর আসিয়া নিজ সীমানার নিকট সব মাদুর বিছায়া বসিয়া গেল। উভয় গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিগণ সম্মুখে বসে আছেন। মধ্যে 2-3 হাত মাত্র খালি জমি। এখন প্রশ্ন উঠিল, কোন মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবেন। উভয় গ্রামেই প্রথম জিজ্ঞাসার অধিকার দাবি করিল। কোনো পক্ষই তাদের নিজ দাবি ত্যাগ করিতে সম্মত নহে। অবশেষে বৃদ্ধগণ মীমাংসা করিয়া দিলেন। তাহারা বলিলেন যে হিরুদত্ত মহাশয় একটা ছড়ি ঘুরাইয়া ঊর্ধ্বে ছুঁড়িয়া দিন। ছড়ি যে গ্রামের অভিমুখে মাথা করিয়া পড়িবে সেই গ্রামের মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবার অধিকার পাইবেন। আমার ছড়ি লউন, আমার ছড়ি লউন বলিয়া উভয় গ্রামের অনেকেই ছুটিয়া আসিল। হাতের কাছে যে ছড়িটি পাইলেন তাহা লইয়া হিরুদত্ত সজোরে ঘুরাইয়া ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করিলেন। ক্রমে ছড়িয়া আসিয়া ভূমিতে পতিত হইল। সকলে দেখিল তাহার মাথাটি নন্দীপুরের দিকে হেলিয়া রহিয়াছে। নন্দীপুর তো ইহা দেখিয়া উল্লাসে চিৎকার করে উঠিল। গোসাইগঞ্জের মুখটি চূন হইয়া গেল। সকলে আগ্রহে বিচার ফলের জন্য প্রতীক্ষা করিয়া রহিল। নন্দীপুরের হারান মাস্টার তখন বুক ফুলাইয়া সম্মুখে আসিয়া দাঁড়াইলেন, আর ব্রজমাস্টারও উঠিয়া দাঁড়াইলেন। তাহার বুকটি দুরুদুরু করিতে লাগিল, কিন্তু প্রাণপণ চেষ্টায় মুখে সে ভাবকে তিনি প্রকাশ পাইতে দিলেন না। তখন হারান মাস্টার বলিলেন, আচ্ছা বলো তো, এর মানেটা কি? হর্নস অফ এ ডিলেমা। সৌভাগ্যক্রমে ব্রজমাস্টার এই কূট প্রশ্নের অর্থ অবগত ছিলেন। তিনি বুক ফুলাইয়া সহাস্য বদনে বলিলেন, এর মানে তো উভয় সংকট। কি ঠিক আছে তো? পেরেছে পেরেছে, আমাদের মাস্টার পেরেছে বলিয়া গোসাইগঞ্জ তুমুল কোলাহল আরম্ভ করিয়া দিল। দলপতিগণ অনেক কষ্টে তাহাদের থামাইলেন। এখন ব্রজমাস্টারের প্রশ্ন জিজ্ঞাসার পালা আসিল। ব্রজমাস্টার উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, শোনো হারানবাবু, আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাইনি, বরং খুব সহজ দিকে একটা জিজ্ঞাসা করব। এই অঞ্চলে মনে করো তুমি আর আমি এই দুজনেই যা ইংরেজি নেবি সাছি। একটা শক্ত কথার মানে জিজ্ঞাসা করে তোমায় ঠকিয়ে দেব, সেটা আমারও মনোপুত নয়। এতে হয়তো গোসাইগঞ্জ রাগ করতে পারেন, কিন্তু আমি নিজে একজন ইংরেজির বিষয়ে আর একজন ইংরেজির বিষয়ে প্রকাশ্য সভায় অপমান তো আর করতে পারি নে। আচ্ছা, খুব সহজ একটা কথার মানে জিজ্ঞাসা করি, বেশ হেঁকে উত্তর দাও, যাতে 2 গ্রামের সকলে শুনতে পায়। আচ্ছা, এর মানে কি বলো দেখি? তুমি জানো নিশ্চয়ই। আচ্ছা, এর মানে বলো। আই ডোন্ট নো।
হারান মাস্টার উচ্চ স্বরে বলিল, আমি জানি না। আর শ্রবণ মাত্রই নন্দীপুরের সকলের মুখ একেবারে পাংশুবর্ণ ধারণ করিল। আর সেই মুহূর্তে গোসাইগঞ্জ দল একসঙ্গে দাঁড়াইয়া উঠিয়া বিপুল বেগে নৃত্য চিৎকার করিতে লাগিল। ও জানে না, জানে না, নন্দীপুর জানে না, হেরে গেল, হেরে গেল, দুও দুও। হারান মাস্টার মহা বিপন্নভাবে সকলকে কি বলিতে চেষ্টা করিলেন, কিন্তু ঠিক সেই সময় গোসাইগঞ্জের ঢাক, ঢোল, কাড়ানাগাড়া ও রামসিংহা সমাবেতভাবে গর্জন করিয়া উঠিল। তাহার কথার কাহারও শ্রুতিগোচর হইবার সম্ভাবনাই রহিল না। গোসাইগঞ্জ নিবাসী কয়েকজন বলশালী লোক আনন্দে নৃত্য করিতে করিতে অগ্রসর হইয়া আসিল এবং তন্মধ্যে একজন ব্রজমাস্টারকে স্কন্ধের উপর তুলিয়া লইয়া গ্রামাভিমুখে চলিল। সকলে তাহাকে ঘিরিয়া নৃত্য করিতে করিতে বাদ্যভাণ্ডের সহিত গ্রামে ফিরিয়া আসিল। পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করিয়া চলিয়া গিয়াছেন, তথায় স্কুলটি বন্ধ হইয়া গেল। আর গোসাইগঞ্জে ব্রজমাস্টার অপ্রতিহত প্রভাবে মাস্টারি এবং গ্রামস্থ সকলের অপত্য নির্বিশেষে ক্ষীর, ননি, ছানা ভুঞ্জন করিতে লাগিলেন। আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ করছি। গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্প পাঠ আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, গল্পটা শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধু, আবার খুব শিগগিরই হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।